হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো হ্যাঁ, আগের যে গেট রেডি উইথ মি ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমি ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছি, আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও বলবো এই ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি কালনায় 108টা মন্দির দেখতে। এর আগে অনেকবার গিয়েছি, ভাই যেহেতু দেখেনি তার জন্য আমি ভাইকে নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছি। তো এই দেখো, আমি ট্রেন থেকে নেমে পড়েছি, টোটোতে বসে আছি, আর অন্যদিকে দেখো ভীষণ পরিমাণে মেঘ করেছে। আর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, টোটো থেকে যেই মন্দিরের সামনে আমি নেমেছি হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। প্রায় 15-20 মিনিট আমি এরকম রাস্তায় দাঁড়িয়েছিলাম, মন্দিরে ঢুকতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। দেখো বৃষ্টি, ওয়েদারটা ভালো লাগছিল, গরমটা কেটে গেছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তবুও মনটা খারাপ হয়ে গেছিলো যে অনেকটা লেট হয়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে, ট্রেনের টাইমও হয়ে যাবে। আর এই দেখো এখানে বৃষ্টির ওয়েদারের ভিউটা, মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো তারপর আর কি বৃষ্টিটা একটু কমলো, তারপর আমরা মন্দির ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তো একদিকে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, গরমটাও কমে গেছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদটাও নেই, গরম লাগছে না বেশি। তো যাই হোক, ভালোই লাগছিল, ভাইও খুব মজা পেয়েছিল যেহেতু এই প্রথমবার এখানে এসেছে। আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছিল। আর তোমরা যারা কালনার থেকে বা তার আশেপাশের জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। এখন গেছি বৃষ্টিতে আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি তোমাদের জন্য। তোমরা আমাদের অনেক ভালোবাসা দাও যাতে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আমার পাশে থাকো তোমরা। আমার সাথে আমার ভাই এসছে, আজকে আমার বোন আসেনি, আমার বোন স্কুলে গেছে, স্কুলে বিদ্যালয়ে পঠন পাঠন করতে গেছে জানো গাইস। আমার সাথে আসলো না, অনেকবার বলেছি, অনেকবার চল চল, আসলো না। তোমাদের যে আগের মন্দিরটা দেখিয়েছিলাম সেখানে বড় বাবা থাকা, আর এখানে 108টা শিব ঠাকুর, মানে 108টা শিব মন্দিরের এই জায়গাটা। তো আমরা এইদিকে প্রণামটা সেরে নিলাম। 108 বার প্রণাম আমি করিনি, কিন্তু আমার ভাই 108 বার গুনে গুনে সব কটা মন্দিরে প্রণাম করেছিল। এটা সত্যি কথা, একটুও মিথ্যে কথা আমি বলছি না, কারণ তোমরা ভিডিওতেই সবটা দেখতে পারবে যে আমার ভাই 108 বার মন্দিরে প্রণাম করেছে। কারণ আমি ওকে অনেকবার বলেছিলাম যে অনেক কষ্ট হয়ে যাবে, করতে পারবি না হয়তো, কিন্তু আমাকে বলেছিল হ্যাঁ আমি ঠিকই পারবো। তো ওর মনে জোর ছিল বলে ও 108 বার ঠাকুরকে নমস্কার করে, মানে ঘুরে ঘুরে নমস্কার করেছে।
ঘোরা ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাইরে বেরিয়ে খেয়ে নিচ্ছি পাপড়ি চাট না আলু কাবলি খেয়েছিলাম। খাবারের দোকান খুঁজেছিলাম এই আশেপাশে, না কোনো খাবারের দোকান সত্যিই ছিল না, আমি অনেক খুঁজেছি তো আমি কোনো খাবারের দোকান পাইনি। তার জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ আমার ভাইকে আমি সাথে করে নিয়ে গেছিলাম আর দুপুর হয়ে গেছিলো, ওকে কিছু খাওয়াতে পারলাম না। আমার সত্যি অনেক খারাপ লেগেছিলো। তো যাই হোক, এই দেখো আমরা আলু কাবলিটা খেয়ে নিচ্ছি। তো এরপরে আমরা স্টেশনে যাব, তারপর বাড়ি চলে যাব, ট্রেনটা অনেক দেরি আছে। আর আলু কাবলিটা না প্রচণ্ড অতিরিক্ত ঝাল ছিল, আমাদের খেয়ে না জিভ জ্বলে গেছিলো। তো শেষে কি করেছি, মিষ্টির দোকানে ঢুকেছিলাম, দিয়ে আইসক্রিম খেয়েছি, আইসক্রিম খেয়ে জিভটা ঠান্ডা করেছিলাম। অতিরিক্ত ঝাল ছিল, প্রচণ্ড পরিমাণে ঝাল, এত ঝাল মানুষে খেতে পারে না। আলু কাবলিটা ভালো ছিল না খেতে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, তো আমার পাশে থাকবে তোমরা সবাই। আমার চ্যানেলটা অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।